হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ। তো আজকে অনেক দিন পর আমি একটা রেসিপি নিয়ে আইছি, আর এটা হইল ইলিশ মাছ বেগুন আলু দিয়া। তো এইটার দিকে দেখো আমি একটা প্যান বয়াই দিছি, প্যানটার মধ্যে আমি তেলটাও দিয়া দিছি। আর তেল দিয়া আমি এখন এই যে ইলিশ মাছটি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম, তো এইটি এখন আমি তেলের মধ্যে ভাজিয়া নিমু। একটা একটা করিয়ে আমি সব মাছটি দিয়া দিছি, তেলটাও তো গরম হয়ে গেছে, মাছটা দিয়া দিছি। এখন আমি মাছটিরে হালকাভাবে একটু ভাজা ভাজা করবো। আর যেহেতু এগুলো ইলিশ মাছ, তেল দিকে এগুলো বেশি কড়া ভাজা করতাম না, হালকা একটু ভাজা করবো, করিয়ে আমি এটা নামাই দিব। তো এই দেখো বন্ধুরা, আমি একটা শ্রেণী দিয়ে আর কি মাছটি উল্টাইয়া দিছি। এটার এক সাইড হয়ে গেছে, এখন আমি আরেক সাইডটা উল্টাই দিছি। তারপর মাছটি একটু হালকা হালকা ভাজা হইলে আমি মাছটি নামাই দিব। তো এই দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাছটি নামাইয়া দিব। তারপরে আমি এটার মধ্যে দিয়া দিব এই গরম এই তেলের মধ্যেই আমি আবার দিয়া দিব কাটিয়া রাখা বেগুন। যেহেতু বেগুন আলু দিয়ে তরকারিটা করবো পাতলা ঝোল, তো এর লেগে দেখো আমি বেগুনটা লম্বা লম্বা করে কাটিয়ে নিছি। তো এই বেগুনটি আমি আগে নুন আর হলুদ দিয়া ভাজা করে নেবো। তো এই দেখো আমি সবটি বেগুন দিয়া দিছি বন্ধুরা। এখন আমি এটার মধ্যে দিয়া দিব একটু লবণ আর একটু নুন দিয়ে আমি এটার একটু হালকাভাবে ভাজা করিয়া নিব। তো এখন আমি এটি দিয়া দিছি, আর এখন আমি একটু এটারে চাইনি দিয়া নাড়াইয়া এটারে হালকা করিয়া ভাজা করিয়া নিব। যত তেল মশলা কম দিয়া এই মাছ তরকারিটা রানলে তরকারিটার টেস্টটাও বেশি হয়। আর বেগুনটা আমি আগে ভাজা করি লিয়ে, তাইলে এটা তরকারিটা টেস্টটা আরও স্বাদ হয়। তেল লিগে দেখো বন্ধুরা, আমি বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা নামাইয়া দিছি। এখন আমি এটার মধ্যে আলুটাও বাজিয়ে নিমু। তেল লিগে দেখো বন্ধুরা, আমি এই তেলের মধ্যেই আবার আলুটাই দিয়া দিছি। আলুটি আমি হালকা একটু নুন আর হলুদ দিয়া ভাজা করিয়ে নিমু। তারপরে আমি তরকারিটা এটার বানাইমু। তো এই দেখো বন্ধুরা, আমি এখন নুন আর হলুদ দিয়েছি, সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিছি। দিয়ে আমি এই যে এটার এখন হালকাভাবে নাড়াচাড়া করিয়ে দিয়ে যাতে এটা একটু একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আমি আলুটারও নামাইয়া দিব বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, আমার আলুটা প্রায় একটু একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এটাও নামাই দিয়া এখন আমি এই তেলের মধ্যে কালি জিরা সম্বাস দিমু। তো এই দেখো বন্ধুরা, আমি তেলটার মধ্যে কালি জিরা সম্বাসটা দিলাইছি। এখন আমি এটার মধ্যে একটা মশলা দিব, যে মশলাটা আপনারা দেখতে পাইবে আমি কি কি মশলা দিই। কিছুই মশলা না, মানে ওই যে হলুদের গুঁড়া নর্মালি আমরা যেরকম দিয়া থাকি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তো এই মশলাটারে আমি একটা পেস্ট বানাইয়া লইছি বন্ধুরা। আর এই মশলাটাই আমি এখন দিয়া দিছি তেলের উপরে। এখন দিয়া আমি এটার একটা শ্রেণীর সাহায্যে নাড়াইয়া নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এর লেগে আমি এটারে একটু শ্রেণীর সাহায্যে নাড়াইয়া দেবো। আর এটার মধ্যে আমি দিয়া দেবো কাঁচা লঙ্কা ছিঁড়িয়া রাখছিলাম, এই কাঁচা লঙ্কাটা আমি এখন এটার মধ্যে দিয়া দিছি বন্ধুরা। দিয়ে আমি মশলাটা আবারও নাড়াইয়া, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। তারপর মশলাটা একটু ভাজা ভাজা হইলে আমি এটার মধ্যে সবজি দিয়া দেবো। তো এই দেখো বন্ধুরা, আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হইয়া আইছে। এখন আমি এটার মধ্যে আলুটি দিয়া দেবো। যেহেতু আলুটি আমি ভাজা করিয়া রাখছি, কিন্তু এগুলো সিদ্ধ করছি না, যার কারণে আমি আলুটি সবার আগে দিয়া দিব। এখন আমি আলুটি দিয়া মশলার সাথে আবার এটারে কষাইয়া নিব, যাতে আলুটির ভিতরে মশলাটি ভালোটিকে ঢুকে। তো এই দেখো বন্ধুরা, আমি নাড়াচাড়া করিয়া দিয়ার এখন আমি এটার একটু ঢাকনা দিয়া দিব, যাতে আলুটা একটু সিদ্ধ হয়। তো এই দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলছি, খুলিয়া দেখছি আলুটা প্রায় 50% হয়েছে, এখন আর একটু 50% হওয়া বাকি। যার কারণে আমি এটার মধ্যে চুলের দিকে জলটাও দিয়া দিছি। জলটা দিয়ে আমি নাড়াইয়া মশলাটারে নাড়াইয়া দিলাম। এখন আমি এটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিব, দিয়ে আমি এটারে ঢাকিয়া দিলাম। এই দেখো বন্ধুরা, ঝোলটা একটু একটু ফুটিয়ে আইছে। এখন আমি এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়া দিলাইছি। এখন আমি এটার একটু ঢাকিয়া দিব, যাতে আলুটা সিদ্ধ হইয়া যায়। তারপর আমি এটার মধ্যে বেগুনটা অ্যাড করবো। এই তরকারিটা গরম ভাতের সাথে খাইতে খুবই টেস্ট লাগে। আপনারা একবার যারা যারা ট্রাই করছেন না, ট্রাই করিয়া দেখবা, খুব ভালো লাগে। এমনি তো ইলিশ মাছ, শস্য ইলিশ খাইতে ভালো লাগে, কিন্তু এরকম বেগুন আলু দিয়েও খাইতে খুব টেস্ট হয়। তো আপনারা একবার খাইয়া দেখবা। আর এখন দেখো বন্ধুরা, আমি এটার ঢাকনা দিয়া দিছি আলুটা সিদ্ধ হওয়ার লিগা। আর এখন আমি ঢাকনাটা উঠিয়া দিলাম। এই যে আমার ঝোলটা ফুটিয়েছে, এখন আমি এটার মধ্যে বেগুনটিও দিয়া দিছি বন্ধুরা। আর বেগুনটা আর দেওয়ার পরে আমি ঝোলটা যখন ফুটিয়েব, তখন আমি এটার মধ্যে মাছটি দিয়া দিব বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, আমার মাছটি এখন আমি দিয়া আর ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, তার লিগে আমি একটু হালকাভাবে আস্তে আস্তে করিয়া দিয়া যাতে মাছটি যাতে না ভাঙে। এখন আমি সব মাছ একটা একটা করিয়া তরকারির মধ্যে দিয়া দিছি। দিয়া আমি এটারে আবারও একটু সময়
ঢাকনা দিয়া ঢাকিয়া দিব যাতে মাছটার ভিতরে ঝুলটা যাতে ঢুকে। তো এই দেখো বন্ধুরা আমি ঢাকনা দিয়া দিছি। আর এখন প্রায় আমার তরকারিটা হইয়া আইছে বন্ধুরা। এখন তরকারিটা আমি নামাই দিব। আর এই দেখো বন্ধুরা আমার তরকারিটা একদম রেডি হয়ে আইছে। আর এটার কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে, খাইতেও অত সুন্দর, খাইতেও খুব টেস্ট হয়েছে। তা আপনারা প্লিজ একবার করে ট্রাই করিয়া দেখবা। আর যারা যারা আমার ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো আজকের লিখে টাটা বন্ধুরা, দেখা হইব নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই। আর আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে প্লিজ আপনারা কমেন্ট করি আমারে জানাইবা যে আপনারা আমার ভিডিওটা কীরকম লাগছে, আমার রান্নাটা কীরকম লাগছে। প্লিজ আপনারা কমেন্ট করি আমারে জানাইবা। তো আজকে থেকে আমার ভিডিওটা তো বাই বাই।